এই আন্দোলনে আমরা প্রায় 4 শতাধিক পরিবারকে আমরা হেল্প করেছি। আমাদের যেটা সীমাবদ্ধতার আছে, ওদের তো সীমাবদ্ধতা নাই। যেমন সরকারি অর্থায়ন, সরকারি অনেক কিছু তাদের সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা কিন্তু খুব স্বল্প পরিসরে নামছি এবং সবার দোরগোড়ায় যৎসামান্য সাহায্য এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। অনেকে আছে পার্টির সুবিধা নেয়ার জন্য নতুন, যারা বলা চলে এটাকে হাইব্রিড বলে আপনারা, সেরকম যারা বলতেছি তাদেরকে আমরা শর্ট আউট করে বাদ দিচ্ছি। যারা সত্যি আমাদের পার্টিকে ভালোবাসে, অন করে, অন্তরে ধারণ করে, তারেক রহমানকে বিশ্বাস করে, তারেক রহমানকে মানে, আমরা সেই ধরনের লোকজনের কাছ থেকে আমরা হেল্প নিচ্ছি। ঘরে পানি পড়ে সত্য, কিন্তু যদি আমার পেটে ভাত না থাকে, আমি যদি না বাঁচি, আমি ঘর দিয়ে কী করবো? তখন আমি বললাম কোনটা আপনার প্রয়োজন? তখন উনি বললো যে আমার আহারের যদি ব্যবস্থা করা যায়, আমি ঠিকমতো স্বচ্ছভাবে চলতে পারি, তাহলে আমি হয়তো একটা কর্মক্ষম কিছু করে আমি ঘর করতে পারবো। তখন আমরা বললাম তাকে, তখন আপনার কী প্রয়োজন? তখন আমাদের বলা হলো যে আমাকে যদি 2টা সিএনজি অথবা অটোরিকশা কিনে দেওয়া হয়, এটার ভাড়া যে আমি যদি দিনে যদি 1000 টাকার মতো আসে, তাহলে আমার মাসে 30,000 টাকা আসবে, আমিও চলতে পারবো, ওই টাকা কিছুটা সেভ করে আমি আমার ঘরটাও করতে পারবো। প্রিয় দর্শক, জাগো নিউজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খালিদ হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। আমরা বিএনপি পরিবার সেলের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সঙ্গে গত 1 বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সংগঠনের যাত্রা শুরু হয়। মূলত বিভিন্ন সময়ে যারা খুন গুণের শিকার হয়েছেন সে সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠনের জন্ম। জনাব আতিকুর রহমান রুমন, আপনাকে স্বাগত। এ পর্যন্ত আপনারা কতজন, এই আমরা বিএনপি পরিবার সেলের পক্ষ থেকে কতজন ক্ষতিগ্রস্ত পরিবারকে আপনারা সহায়তা করেছেন, কিভাবে করেছেন? সংগঠনটি তৈরি করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান সংগঠনটি আমাদের 1 বছর আগে তৈরি করলেও মূলত 2009 সাল থেকেই আমরা মূলত এর কার্যক্রম শুরু করেছি। পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশকে আমরা আমাদের মতো করে ফিরে পেতে যে আন্দোলন করেছি, সে আন্দোলন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতা, কর্মী এবং মহিলা নেত্রীও খুন গুমের শিকার হয়েছে এবং গুরুতর আহত হয়েছে। কেউ হাত পা হারিয়েছে, কেউ পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের হুইল চেয়ার দেওয়া থেকে শুরু করে আমরা অনেক কাজ করেছি। সংগঠনটার প্রকাশ ঘটে 24-এ যে আন্দোলন হয়ে গেল, আন্দোলনে ছাত্র জনতা যে আপনার নিহত হলো প্রায় 2000 কাছাকাছি। আমরা এদেরকে ঘিরে যখন কাজটা শুরু করলাম, তখনই আমাদের সংগঠনটার একটু লাইমলাইটে চলে আসলো এবং তখন থেকে আমাদের উত্তর কাজ এবং বৃদ্ধি ঘটে এবং আমরা দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ছুটে বেড়াচ্ছি এবং আমরা এটাকে শুধু আমার নেতৃত্বে না, এখানে আমাদের সংগঠনের যে সেক্রেটারি আছে কৃষিবিদ মকসিদুল মমিন মিথুন, সেও একদিকে ছোটে, আমি আহ্বায়ক হিসেবে একদিকে ছুটি। আমাদের যে আহ্বায়ক কমিটির যে উপদেষ্টাগণ আছেন, এটা হচ্ছে আপনাদের রিজভি সাহেব আছেন, আমাদের মিল্লাত সাহেব আছেন, আমাদের কোষাধ্যক্ষ মিল্লাত সাহেব আছেন, আমাদের আরও 3-4 জন আমাদের আছে, বৈদেশিক থেকে একজন আছেন, বকুল সাহেব আছেন। এদের অর্থায়নে এবং পার্টির অর্থায়নে আমাদের এটা চলছে এবং ইনশাল্লাহ খুব ভালোভাবে চলছে। আমরা মানুষের এবং শহীদদের পরিবারের দোরগোড়ায় যখন যাচ্ছি, তারা আমাদেরকে আপনভাবে নিচ্ছে, আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। আর এই সংগঠনটা আর সব সময় আমাদের প্রধান পৃষ্ঠপোষক এই সংগঠন, আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক এবং বিএনপির আপনার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি সবসময় খোঁজ নিচ্ছেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে উনি প্রতি মাসেই একবার করে আমাদের ডাকেন এবং কোথাও ভুল ত্রুটি হলে উনি ধরিয়ে দেন এবং আমাদের কি করতে হবে সেটা নিয়ে পরামর্শ দেন। এই আন্দোলনে আমরা প্রায় 4 শতাধিক পরিবারকে আমরা হেল্প করেছি এবং এটাতে শুধু আপনারা আনন্দিত হবেন আরেকটি কথা শুনে, এটা শুধু আমরা দলীয় না, আমরা সাধারণ এবং অন্য সংগঠনের হলেও আমরা যদি দেখতেছি যেগুলো বেশি প্রয়োজন, যে ফ্যামিলিগুলো চলতে পারছে না, যে ফ্যামিলিগুলো যেমন পঙ্গুত্ববরণকারীদের দিকে আমরা বেশি নজর দিচ্ছি, যাদের একটি হুইল চেয়ার দরকার, যাদের কিছু অর্থ হলে তারা ভালো চিকিৎসা করে বাঁচতে পারবে, এগুলোতে আমরা বেশি নজর দিচ্ছি। আমরা বিএনপি পরিবার সেলের পক্ষ থেকে আপনারা ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করেছেন, অন্যদিকে আবার
সরকারের পক্ষ থেকে গুম কমিশন গঠন করা হয়েছে। এই গুম কমিশনের সাথে আপনাদের আনুষ্ঠানিক যোগাযোগ রয়েছে কিনা, এবং এই গুম কমিশনের কি কি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আমরা তাদেরকে বিরোধী করে কোনো কথা বলবো না, তাদেরকে কটাক্ষ করব না। তারা তাদের মতো কাজ করবে, আমরা আমাদের কাজ করে যাব। বাংলাদেশের জনগণ দেখবে কার কাজ কতটুকু কে করেছে। এই সংগঠনটি যখন শুরু হয় তখন আমাদের কাছে অনেকেই আবেদন নিয়ে আসছে, অনেকে নিয়ে আসছে। তখন তারা ভুল করে আসছে, মনে করছে যে আমরাই ওটার কিছু একটা অংশ। তখন আমরা তাদেরকে বুঝিয়ে দিছি, পথ চিনে দিছি, এবং আমরা তাদের সাথে প্রথম দিকে 2-4 জনের সাথে কথাও বলছি যে এই আবেদনগুলো আমাদের কাছে আসছে, আমরা কি করব। তখন তারা আমাদের, যেমন আমি বলেই দিই, মুগ্ধর বড় ভাই, উনি আমাদের সাথে কিছু দিন 2-4 দিন সমন্বয় করছে। আমরা আমাদের এইসব দরখাস্ত এবং এইসব লোকদের আমরা পথ দেখা দিচ্ছি, এবং তার মাধ্যমে গুম কমিশনের কোনো চ্যালেঞ্জ দেখতে পান আপনারা? তারা কেন জানি কোথায় জানি একটু স্লো। আমার মনে হয় যতটুকু ওনাদের আরও করা, যেহেতু সরকারি অর্থায়ন এবং সরকারি ইয়েতে এটা পৃষ্ঠপোষকতায় হচ্ছে, ওনাদের তো অনেক অনেক সুবিধা আছে। যেমন আমরা কথাই শুনেছি ওখানে হিউজ পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। আমাদের যেটা সীমাবদ্ধতার আছে, ওদের তো সীমাবদ্ধতা নাই। যেমন সরকারি অর্থায়ন, সরকারি অনেক কিছু তারা সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা কিন্তু খুব স্বল্প পরিসরে নামছি এবং সবার দোরগোড়ায় যৎসামান্য সাহায্য এবং তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। ওনাদের যতটুকু অগ্নিফুলুঙ্গের মতো মানে খুব দ্রুত করা উচিত ছিল, আমরা মনে হচ্ছে কেন জানি সেখানে একটু মানে ভাটা স্লো, কাঙ্ক্ষিত গতি তারা অর্জন করতে পারছে না। আপনি বলছেন যে কাঙ্ক্ষিত গতি নেই, সেই গতি ফেরানোর ক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা, আপনারা কোনো ভূমিকা রাখতে পারছেন কিনা? ওনারা যদি আমাদের কোনো পরামর্শ চায় আমরা রাজি আছি। আমাদের জন্য কোনো চাই, আমরা করতে রাজি আছি। কিন্তু আমার মনে হয় তাদের যথেষ্ট পরিমাণ লজিস্টিক এবং সব সাপোর্টার আছে। আমার মনে হয় জাস্ট ওনারা শুধু ইচ্ছা শক্তিটাই বৃদ্ধি করলে ওনারা মনে হয় সফল হতে পারবে। গুম খুনের শিকার যে সমস্ত পরিবার রয়েছে আপনারা তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা দিচ্ছেন। এই পরিবারগুলোর আয় বর্ধনমূলক কোনো কর্মকাণ্ড এদের দেওয়ার জন্য আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? আমরা এই পরিবারগুলো, যেমন আমাদের যারা খুন-গুমের শিকার হয়েছে, আপনি দেখতেছেন, আগামীকালকেও আমরা একটা বাড়ি উপহার দিচ্ছি। এবং বিগত কিছুদিন আগে আমরা শহীদ রব্বানী নীলফামারী তার একটি ফ্যামিলিকে আমরা বাড়ি উপহার দিয়েছি। জনাব তারেক রহমান যেটার পৃষ্ঠপোষকতা করেছেন এবং পার্টির তরফ থেকে উনি অর্থায়ন করেছেন। আর যেটা ওনারই উপহার আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমরা যদি খুন-গুমের যেগুলো ওয়াদা করা আছে, যেগুলো বাড়ি ঘর দেব, কাউরে আমরা যারা রিক্সা চালক বা প্রাণ দিয়েছে বা রিক্সাটি আপনার আন্দোলন করতে যে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা হারিয়ে গেছে, তাদেরকে আমরা দিচ্ছি, রিক্সা কিনে দিচ্ছি এবং তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণ আর্থিক হেল্প করতেছি, তারা যেন পুনর্বাসিত হয়। আপনি কিছুদিন আগে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আমরা কিন্তু শুধু এর মধ্যে সীমাবদ্ধ থাকছি না, শহীদদের মধ্যে না, আমরা কিন্তু এর বাইরেও যেও কাজ করতেছি। যেমন আপনি কিছুদিন আগে দেখেছেন একজন ক্রিকেটার, যুব ক্রিকেটে খুব ভালো ভূমিকা রেখেছে সিলেটে, তার ফ্যামিলি কিন্তু চলতে পারতেছিল না। পেপারে একটা প্রথম আলো না কোন পত্রিকায় একটা আসছিল। আমরা এটাকে যখন তারেক রহমান সাহেব দেখেছেন, দেখে আমাদেরকে ফোন করে বলেছেন যে এটা কি করতে হবে তোমরা একটু দেখো। আমরা খোঁজ নিয়েছি এবং ক্রিকেটারের ফাদারের সাথে কথা বলেছি। তখন তিনি বলল যে আমার ঘরে পানি পড়ে সত্য, কিন্তু যদি আমার পেটে ভাত না থাকে, আমি যদি না বাঁচি, আমি ঘর দিয়ে কী করবো? তখন আমি বললাম কোনটা আপনার প্রয়োজন? তখন উনি বললো যে আমার আহারের যদি ব্যবস্থা করা যায়, আমি ঠিকমতো স্বচ্ছভাবে চলতে পারি, তাহলে আমি হয়তো একটা কর্মক্ষম কিছু করে আমি ঘর করতে পারবো। তখন আমরা বললাম তাকে, তখন আপনার কি প্রয়োজন? তখন আমাদের বলা হলো যে আমাকে যদি 2টা সিএনজি অথবা অটোরিকশা কিনে দেওয়া হয়, এটার ভাড়া যে আমি যদি দিনে যদি 1000 টাকার মতো আসে, তাহলে আমার মাসে 30,000 টাকা আসবে, আমিও চলতে পারবো, ওই টাকা কিছুটা সেভ করে আমি আমার ঘরটাও করতে পারবো। আমরা কিন্তু তাকে 2টা অটোরিকশা দিয়েছি জনাব তারেক রহমানের পরামর্শে। গুম খুনের যে পরিবারগুলো যাদের আপনারা সহায়তা দিচ্ছেন, তাদের রাজনীতিতে সক্রিয় করার ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা? আমরা ওনাদেরকে রাজনীতিতে সক্রিয় করব না, তবে ওনাদের মধ্যে কেউ আছে আমাদের সমর্থক, কেউ আছে আমাদের কর্মী। যারা আছে তারা যদি এগিয়ে যায়, তাহলে আমরা সেভাবে পার্টিগতভাবে সহযোগিতা করব, কিন্তু আমরা কারোর জোর করব না যে আপনাদেরকে আসতেই হবে বা আমরা আসার জন্যই এই অর্থায়ন করতেছি। আর আমাদের অর্থায়ন কিন্তু খুব সামান্য, যেটা
প্রয়োজনের তুলনায় কমই ধরতে পারেন। আপনি মনে করেন একজন যদি অসুস্থ বা পঙ্গুত্ব বরণ করে, তার মেডিসিনের জন্য যদি যে টাকাটা লাগবে, যদি 500 টাকা লাগে, আমরা ওই পরিমাণ টাকাটাই দিচ্ছি, তার অধিক দিতে পারতেছি না, কারণ আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে। কোনো আন্তর্জাতিক কোনোই আমাদের সাথে নাই, আমাদের এটা পার্টির লোকজন দিচ্ছে, আমাদের পার্টির অর্থায়নই হচ্ছে এবং আমাদের উপদেষ্টাগণ আছে এবং দলীয় ফান্ড থেকেও কিছুটা এখানে আমাদের সাহায্য করা হচ্ছে। আপনাদের এই কার্যক্রমে যারা উৎসাহিত করছেন, পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এদের আপনারা উৎসাহ দেওয়ার কোনো উদ্যোগ আছে কিনা আপনাদের পক্ষ থেকে? যারা আমাদেরকে দিচ্ছে তারা নিজেরাই কিন্তু উৎসাহিত হয়ে দিচ্ছে আমাদের কাজ দেখে, এবং অনেকেই এরকম আছে আমাদের পাইপলাইনে তাদেরকে আমরা সর্ট আউট করতেছি, যারা কি কারণে দিচ্ছে। অনেকে আছে পার্টির সুবিধা নেয়ার জন্য, নতুন যারা বলা চলে এটাকে হাইব্রিড বলে আপনারা, সেরকম যারা বলতেছি তাদেরকে আমরা সর্ট আউট করে বাদ দিচ্ছি। যারা সত্যি আমাদের পার্টিকে ভালোবাসে, অন করে, অন্তরে ধারণ করে, তারেক রহমানকে বিশ্বাস করে, তারেক রহমানকে মানে, আমরা সেই ধরনের লোকজনের কাছ থেকে আমরা হেল্পটা নিচ্ছি। জনাব আতিকুর রহমান রুমন, আপনাকে অনেক ধন্যবাদ জাগো নিউজের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার অনলাইন জাগো নিউজকে ধন্যবাদ।